ভাগবত শুরু করার পূর্বে মঙ্গলাচরণের মাধ্যমে আমরা ভাগবতে প্রবেশ করি। যেখানে ভাগবত পাঠ হয়, গীতা পাঠ হয়, শ্রী চৈতন্য চরিতামৃত পাঠ হয়, যে কোনো শাস্ত্র গ্রন্থ আলোচনা হয়, খেয়াল করে দেখবেন সেই ভাগবতের পূর্বে, সেই গীতা পাঠের পূর্বে মঙ্গলাচরণের মাধ্যমে সেই গীতা পাঠে, ভাগবত পাঠে আমরা প্রবেশ করি। সুধীবৃন্দ, তো ও মঙ্গলাচরণের সময় আমরা লক্ষ্য করে দেখি, যিনি মঙ্গলাচরণ বেশাসনে বসে মঙ্গলাচরণ করেন, আমরা অন্য যারা আছি তারা মাঝে মধ্যে নানান ধরনের কথাবার্তা বলি, অন্যদের সঙ্গে আলোচনা করি। আমরা ভাবি যে মঙ্গলাচরণ শেষ হলে আমরা পাঠ শুনব মন্দির, এমন নয় মা, শাস্ত্র বললেন। আবার অনেক সময় আমরা বলি মঙ্গলাচরণ শেষ হলে ভাগবত পাঠে যাব। বিশেষ যখন কোনো অনুষ্ঠান হয়, ভাগবত পাঠক মশাই যখন মঙ্গলাচরণের ধ্বনি করেন, জয়ধ্বনি দিয়ে মঙ্গলাচরণে প্রবেশ করেন, তখন অনেক সময় আমরা বলি মঙ্গলাচরণ শেষ হলে আমরা ভাগবত পাঠে যাব। তো মঙ্গলাচরণ কি, এটা আমাদের এখনো ভালোভাবে হৃদয়ঙ্গম হয় নাই, যদি হতো আমরা অবশ্যই গুরুত্ব দিতাম। মঙ্গলাচরণের পূর্বে আমরা জয়ধ্বনি করি। কি করি? সবাই বলেন জয় জয় শ্রী গুরু নিতাই গৌর সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। এই যে জয়ধ্বনিগুলো, তো আমাদের সনাতন সমাজের অনেকে লজ্জা পায় দিতে, অনেকে পারে, আবার অনেকের হয় না। সুধীবৃন্দ, এতদিন ধরে আমাদের এই ভাগবত পাঠ, গীতা পাঠ, ধর্মীয় কার্যকলাপ, ধর্মীয় অনুষ্ঠান, আপনি ঘরে থাকেন, যে কোনো ধর্মীয় কার্যকলাপ করেন, আপনাকে জয়ধ্বনি দিতেই হবে। আপনাকে সেই জায়গার মধ্যে আপনার পরমারাধ্য পরম পূজ্য শ্রী গুরু মহারাজ এবং নিতাই গৌর সীতানাথকে সে জায়গার মধ্যে আহ্বান করতে হবে। এখন দেখা গেল আমাদের অনেক সময় সেই ধ্বনি সম্বন্ধে আমরা অবগত নই, এত শ্রবণ করার পরেও, এত শোনার পরেও আমরা অবগত নই। এই জন্য আসুন আমরা ধ্যানপূর্বক একটু ধ্বনিটা যেন আমরা সবাই স্মরণ করি এবং স্মরণে রাখি, মননে যেন আমরা রাখি। যে কোনো ক্ষেত্রে কোনো ভক্ত গৃহে গেলেন, ভক্ত আঙ্গিনায় গেলেন, কোনো জায়গায় গেলেন, সেখানে গেলেও আপনাকে সেই জয়ধ্বনি দিতে হবে। কি দিতে হবে? সবাই বলেন জয়ধ্বনি দিতে হবে। এখন আপনি যদি সে সম্বন্ধে অবগত না হন, আপনি যদি প্রথমেই বলে দেন বলিও প্রেম সে প্রভু শ্রী রাধে শ্রীকৃষ্ণ বলিয়ে প্রভু নিতাই চৈতন্য, এখন আমরা এটাই সহজে বলে দিই। যদিও আমাদের প্রেম সে জায়গায় আমরা প্রেম সেম বলি। কি বলি? সবাই বলেন। অনেক বাবা আছে, অনেক মা আছে, প্রেম সেম। কি হবে? প্রেমের সাথে বলো, প্রেমের সঙ্গে বদ্ধ হবে। তো আমাদের ধ্বনির বিষয় হলো, একটা হলো পূর্বের ধ্বনি, একটা হলো শেষ ধ্বনি। তো আমাদের পূর্বের ধ্বনিটা আমাদের পরমারাধ্য শ্রী গুরু মহারাজ এবং নিতাই গৌর সীতানাথকে স্মরণ করে আমরা শুরু করি। কাকে স্মরণ করি? সবাই বলেন নিতাই। তো এই জায়গার মধ্যে যখন আমরা দেখবেন অনেক সময় আমরা যে অন্তিম যে ধ্বনিটা, পাঠান্তে যে ধ্বনিটা দিতে হয়, আমরা এটা দিয়ে দিই। মা, এটা করা কদাপি উচিত নয়। আমাদের এগুলো বিশেষভাবে জানা আমাদের প্রয়োজন। আমরা প্রথমে স্মরণ করব জয় জয় শ্রী গুরু নিতাই শ্রী গৌর শ্রী সীতানাথ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল। জয় জয়। আপনাদের গুরুদেবের যে আরাধ্য বিগ্রহ রয়েছে, কারো রাধা গোবিন্দ, কারো রাধা রমন, কারো রাধা ব্রজমোহন, কারো রাধা শ্যাম সুন্দর, কারো রাধা মদন গোপাল, ওই রকম যে আরাধ্য বিগ্রহ রয়েছে সেটাকে স্মরণ করা প্রয়োজন। জয় জয় শ্রী রাধা গোবিন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন। তারপরে জয় জয় শ্রী গৌর ভক্তবৃন্দ প্রীতি প্রেমানন্দে হরি হরি বল মন। সুধীবৃন্দ, আমরা এক কর্ণ দিয়ে শ্রবণ করে আরেক কর্ণ দিয়ে যেন না বের করে দিই। মা, শ্রবণ করা বিশেষভাবে আমাদের প্রয়োজন। তো আমরা ছিলাম মঙ্গলাচরণে। মা, আসুন সেই মঙ্গলাচরণ কি, মঙ্গলাচরণ কাকে বলে, এটি আমরা ধ্যানপূর্বক শুনি। তো আমরা লক্ষ্য করে দেখি, ভাগবত পাঠক মশাই শ্রী ব্যাসাসনে অধিষ্ঠিত হয়ে যখন মঙ্গলাচরণ করেন, আমাদের ধারণা হলো পাঠক মঙ্গলাচরণ করবে, আমরা শুধু পাঠ শুনবো না। আমার মঙ্গলাচরণ মানে হলো প্রথম অবস্থায় আমি আমার গুরুদেবকে আহ্বান করছি। এই জায়গার মধ্যে আমি আমার গুরুদেবকে আহ্বান করছি, আমি ভগবানকে আহ্বান করছি। মঙ্গলাচরণ মানে হলো আমি আমার রাধারানীর মন্ত্রের মাধ্যমে রাধারানীকে আহ্বান করছি। আমি গৌর সুন্দরের মন্ত্রে প্রণাম জানিয়ে আমি তাকে আহ্বান করছি। নিতাই চাঁদকে স্মরণ করে, নিতাই চাঁদের শ্রীরাঙ্গাচরণ শ্রী চরণ কমলকে স্মরণ করে আমি আমার এই ভাগবত পাঠের আসরে, ভাগবত পাঠে প্রবেশের পূর্বে আমি তাদের স্মরণ করছি এবং আহ্বান করছি। এটিকে যিনি পাঠক মশাই তার জন্য না, যারা আমরা সমবেত থাকবো সবার জন্য। আমরাও স্মরণ করবো এই জায়গায়। আমরা কথা বলি না, আমরা কথা বলি, কিন্তু আমাদের উচিত হলো যখন এই জায়গার মধ্যে যে ব্যক্তি অধিষ্ঠিত থাকবেন
ওই ব্যক্তি যখন উচ্চারণ করবেন আমরাও যেন সঙ্গে সঙ্গে উচ্চারণ করি, কারণ আমরাও এই জায়গার মধ্যে আমি আমার পরমারাধ্য পরম পূজ্য পরম পূজনীয় শ্রী গুরু মহারাজকে স্মরণ করব। তাদেরকে সাক্ষী রেখে আজকের ভাগবত পাঠ আমি শ্রবণ করব, তাদেরকে সাক্ষী রেখে মা দেন দিয়ে শুনি, মা মন অন্যদিকে যেন না দিই, জয়রাম, মন অন্যদিকে যেন না দিই, কথাগুলো ধ্যান দিয়ে শুনি। তাহলে আমরা আজকের এই জায়গার মধ্যে যে জিনিসটি আমরা পেয়েছি, মঙ্গলাচরণ যখন হবে তখন শুধু ভাগবত পাঠক মশাই বলবে না, যে সমস্ত শ্রোতাবৃন্দ, যে সমস্ত ভাগবতগণ সেই জায়গার মধ্যে সমবেত থাকবে তারাও সবাই বলবে, সবাই বলবে। এই জন্য যখন ভাগবত পাঠে শুরুর পূর্বে মঙ্গলাচরণ শুরু করা হয়, জয়ধ্বনি করা হয়, তখনই করণীয় হলো আজে বাজে প্রসঙ্গ, কুকথা, বিভিন্ন আজে বাজে কথা পরিত্যাগ করে আমরাও যেন একনিষ্ঠতা সহকারে আমরাও যেন সেই মঙ্গলাচরণের মাধ্যমে শ্রী গুরুদেবকে, শ্রী রাধা কৃষ্ণকে, শ্রী যুগলকে, শ্রী নিতাই চাঁদ, শ্রী গৌরসুন্দরকে আমরাও যেন সাক্ষী রেখে অল্প সময় কায়মন বাক্যে নিষ্ঠাপরায়ণ চিত্তে সে ভাগবতে যেন আমরা প্রবেশ করতে পারি, শ্রবণ করতে পারি, মনন করতে পারি, স্মরণ করতে পারি। এই কামনায় আমাদের এই জায়গায় আসা প্রয়োজন।